শিবিরকে নিয়ে যতটা হাইপ তোলা হচ্ছে, শিবিরকে আসলেই ভালো কিনা এই একটা সুযোগ শিবিরের দেওয়া উচিত। শিবির এবং ছাত্রদলের মধ্যে যে কোনো সংঘাত হবে না, সেই সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এখন ছাত্রলীগ নেই, আগামী 15 বছরেও ছাত্রলীগ ক্যাম্পাসে অ্যাক্টিভ হবে কিনা সেটা নিয়ে কিন্তু জনমনের প্রশ্ন আছে। ছাত্রলীগ যে আকাম কুকাম যা করেছে, সুতরাং এখন ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবির। এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা দেখতেছি ছাত্রদল শিবিরের মধ্যে একটা স্নায়ু যুদ্ধের মতো হচ্ছে। ছাত্রদল প্রতিনিয়ত শিবিরকে খাটো করছে, নানা ব্লেম করতেছে, শিবির সেই তুলনায় একটু কমই করতেছে। তবে মেন বিষয় হলো ক্যাম্পাস যখন সচল হবে, সহ অবস্থান হবে, তখন হলের রাজনীতি নিয়ে, ক্যাম্পাসের রাজনীতি নিয়ে শিবির এবং ছাত্রদলের মধ্যে যে কোনো সংঘাত হবে না, সেই সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমি মনে করি এরকম একটা সংখ্যা থেকে যায়, কারণ শিবিরের রাজনীতির ধরন এবং ছাত্রদলের রাজনীতির ধরন প্যাটার্ন কিন্তু আলাদা। শিবির মেধাভিত্তিক আইডিওলজি বা একটা পলিসি মেকিং করে তারা রাজনীতি করে, যেখানে ছাত্রদল ছাত্রলীগ তারা অলমোস্ট একই রাজনীতি করে থাকে। এখন ধরুন ছাত্রলীগ তাদের অনেক কর্মীরা বিভিন্ন চাঁদাবাজি করতো ক্যাম্পাসে, তো এই বিষয়গুলো আমরা যারা শিবিরকে নিয়ে হাইপ তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, শিবির আসলে ভালো কিছু হবে, চাঁদাবাজি হবে না, গেস্ট রুম হবে না, হল সিট বাণিজ্য হবে না। তো শিবির আসার পরে যখন ছাত্রদল এবং শিবিরের মধ্যে এই বিষয় নিয়ে ছাত্রদল যখন সিট বাণিজ্য করতে যাবে, সন্ত্রাসী কার্যকলাপ করতে যাবে, তখন কিন্তু স্পষ্ট হবে যে ছাত্রদল কী চাচ্ছে এবং শিবির কী চাচ্ছে। আমার মনে হয় এই সুযোগটা আমাদের দেওয়া উচিত। শিবিরকে নিয়ে যতটা হাইপ তোলা হচ্ছে, শিবিরকে আসলেই ভালো কিনা এই একটা সুযোগ শিবিরের দেওয়া উচিত, এবং এটার মানদণ্ড হিসেবে এই শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা আমি মনে হয় এটার বিবেচনা করবে, বিচার বিশ্লেষণ করবে। এটার সংখ্যা রয়েই যাচ্ছে যে ছাত্র শিবির যে মেধাভিত্তিক একটা আইডিওলজিক্যাল পলিসি মেকিংয়ের মাধ্যমে যে রাজনীতি করে, এই রাজনীতির সাথে ছাত্রদলের যে রাজনীতি, ছাত্রদল বা আমরা ছাত্রলীগকে কিন্তু অলমোস্ট একই মনে করি। কারণ ছাত্রদল সেই তার ধারা গেস্টরুম কালচার বা সেখান থেকে উন্নতি করতে পারে কিনা, আমরা মনে করি ছাত্রদলের কাছে বা বিএনপির কাছে আমাদের একটা থাকবে, যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই নতুন একটি বাংলাদেশ, নতুন ক্যাম্পাস, নতুন একটি স্বপ্ন, এখানে যেন ছাত্রদল অতীতে তাদের যেই অতীত রেকর্ডগুলো ছিল, সেই রেকর্ডগুলো থেকে যেন ছাত্রদলও রিফর্ম হয়, তারাও যেন ভালো কিছু করে, এবং ক্যাম্পাসে যেন ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা সৌহার্দ্য ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান হয়, এটা আমি দাবি করি।